নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুইন বেঙ্গলি রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি পালং শাক রান্না করব। ওর জন্য এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। গাছ থেকে একটা বেগুন তুলে নিচ্ছি। আর পালং শাকে দেওয়ার জন্য আমি পেঁপেও পেড়ে নেব গাছ থেকে। এই যে বন্ধুরা পেঁপে গাছের থেকে একটা পেঁপে আমি পেড়ে নিচ্ছি। পেঁপে পাড়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার বেগুনও তোলা হয়ে গেছে। এই দুটো সবজি নিয়ে চলে এসেছি ঘরে, আর বাদবাকি সবজিগুলোও আমি কেটে নিয়েছি। এবার আমি জলটা গরম করে পালং শাকটা দিয়ে দিলাম। আর এদিকে মশলার জন্য এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নেব। বন্ধুরা, শাকটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নিতে হবে। সার তেল দেওয়া হচ্ছে, নতুন শাক, ওর জন্য কিন্তু হালকা করে ভাপিয়ে তারপরেই রান্না করতে হবে। নাহলে কিন্তু বন্ধুরা শাকের যে বিষ তেল সেগুলো কিন্তু থেকেই যায়। শাকটা নাবিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা করে ভেজে এবার আলু, পেঁপে আর গাজরটা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবজিগুলো কিন্তু আমার হালকা লাল লাল কালার চলে এসেছে। এবার আমি পটল আর বেগুনটা দিয়ে দিচ্ছি। পটল আর বেগুন কিন্তু বন্ধুরা ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্পতেই কিন্তু ভাজা হয়ে যায়। তার জন্য সবার লাস্টে দিয়ে নেড়ে ভেজে নিয়েছি। এবার সবার লাস্টে আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা দিতে আমার মনে ছিল না, ওর জন্য আমি পরে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, সব সবজিগুলোই কিন্তু আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেই কাঁচা লঙ্কা আর আদাটা থেতো করে রেখেছিলাম হামালদিস্তিতে, সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা মিহি হয়ে গেছিলো লঙ্কা আর আদাটা। এবার আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর হামালদিস্তিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি, যাতে মশলাটা নিচে পুড়ে না যায় আর ভালোভাবে কষানো যায়। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দেব, ছোট একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়েও কিন্তু বন্ধুরা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কিন্তু শাকটা দেওয়ার পরও আমি কষিয়ে নিয়েছি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শাকটা দেওয়ার পর 2-3 মিনিট হয়ে গেছে কষানো। এবার আমি জলটা দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হবে আর একদম শুকিয়ে যাবে সেই বুঝেই কিন্তু জলটা আমি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর কিন্তু বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি। আর সব সবজিগুলোও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে গলে গেছে। দেখো বন্ধুরা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সবজিগুলো গলে গেছে। এবার আমি সামান্য অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু আমার পালং শাকের নিরামিষ রেসিপি রেডি। বন্ধুরা, নিরামিষ রেসিপিতে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না। যে কোনো নিরামিষ রেসিপি বা শাকে কিন্তু অল্প করে চিনি দিয়েই দিতে হয়। চিনি দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নামিয়ে নিয়েছি। আমার কিন্তু পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের রেসিপি রেডি।